ভূমিকম্প যে কারো জন্য সুসময় নিয়ে আসতে পারে এমন ভাবনা ঘুণক্করেও কারো মাথায় আসবে না। কিন্তু এই ভাবনাই কার্যত সত্যি প্রমাণিত হয়েছে করাচির মালির জেলের বন্দীদের ক্ষেত্রে। জানা গিয়েছে সম্প্রতি করাচিতে ভূমিকম্পের ফলে ফাটল ধরে যায় এই জেলের দেওয়ালে, আর সেই সুযোগকে কাজে লাগিয়েই জেল থেকে চম্পট দেয় বন্দীরা। পাকিস্তানের বন্দরনগরী করাচিতে গত 24 ঘন্টায় 6বার ভূমিকম্পের ঘটনা ঘটে। এতে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 3.6। এর উৎপত্তিস্থল ছিল কায়দাবাদ এলাকার কাছাকাছি এবং ভূমিকম্পটি ছিল অল্প গভীরতার। 2 দিন ধরে টানা কম্পন অনুভূত হওয়ায় নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত বসতবাড়ি ও অফিস ছেড়ে খোলা জায়গায় জড়ো হয়। করাচি একটি টেকটনিক সীমার কাছাকাছি অবস্থিত এবং অনিয়ন্ত্রিত নগরায়নের কারণে এই শহরটি ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। ভূমিকম্পের জেরে মালির কারাগারে ফাটল দেখা দেয়। শুধু কারাগারের দেওয়ালের ফাটল নয়, ভেঙে পড়ে ছাদের একাংশ। ফলে বন্দীদের মধ্যে হই হট্টগোল শুরু হয় জেলের মধ্যেই। আর সেই সুযোগ নিয়ে পাকিস্তানের কারাগার থেকে পলাতক 200-রও বেশি বন্দী। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে করাচির মালির কারাগারে। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল বন্দীরা জেলের মূল ফটক ভেঙে পালিয়েছেন, তবে পরে জানা যায় বেশিরভাগ বন্দী জেলের দেওয়াল ভেঙে পালান। রবিবার থেকে শুরু হওয়া একের পর এক ছোট ছোট ভূমিকম্পের কারণে ওই দেওয়ালটি দুর্বল হয়ে গিয়েছিল। অনেকেই জেলরক্ষীদের থেকে বন্দুক ছিনিয়ে নেয়, তারপরে সেই বন্দুক উঁচিয়ে ভয় দেখিয়ে পালিয়ে যায় বন্দীরা। কেউ কেউ আবার গুলিও চালায়। একটি সূত্রে দাবি করা হয়েছে গোলাগুলিতে একজন বন্দীর মৃত্যু হয়েছে। এছাড়াও 3জন ফ্রন্টিয়ার কর্পস কর্মী এবং একজন জেলরক্ষী আহত হন। বন্দি পালানোর খবর ছড়িয়ে পড়তেই গোটা শহরে সতর্কতা জারি করা হয়। এখন পর্যন্ত 80 জন বন্দী ধরা পড়েছেন, তবে বাকি শতাধিক বন্দী এখনও পলাতক।